আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা অবশ্যই আমার থাম্বনেল বুঝতে পারছেন। আজকে ভিডিওটা আমার নানির মৃত্যুবার্ষিকী নিয়ে। এই দিনে আজ থেকে আরও 3 বছর আগে আমার নানি আমাদের সবাইকে ছেড়ে আল্লাহর কাছে একেবারে জন্যই চলে গিয়েছিল। তো এই দিনটাকে আমরা সবসময় চেষ্টা করি আমার নানি বা আমার কাজিনদের যাদের নানি যাদের দাদি, আমরা চেষ্টা করি যেহেতু আমরা যারা কাছাকাছির মধ্যে থাকি এই দিনটা একসাথে ইফতারি করার, মিলাদ পড়ানোর। আসলে এই দিনই যে করতে হবে এরকম কোনো কথা না, বাট আমরা যারা মামাতো ভাই বোন আর আমার কাছে বিয়ে হওয়াতে বা আমি এখন মার বাসায় থাকাতে কিছুদিন যাবৎ আমার মারা, খালারা, ভাই বোন যারা আছে, আমার মামারা, তারা সবাই এদিনে একসাথে থাকার, একসাথে ইফতারি করার, মার ঘরে ইফতারি করার, এগুলো চেষ্টা করি আমরা। আর এই জন্যই এখন আমার মাদের বয়স হয়েছে, আমার মামিদের বয়স হয়েছে, তো আমরা চেষ্টা করি যে আমরা যারা কাজিনরা আছে যে যেভাবে পারি, কেউ কম বা কেউ বেশি দিয়ে এই দিনে কাজগুলো গুছায় নেওয়ার। আর সেই জন্যই আমরা সবাই একত্রিত হই মানুষদের। এই দিনে আমরা কিছু ইফতারি দেওয়ার চেষ্টা করি, সেটা আত্মীয় হোক বা আশেপাশে পাড়া প্রতিবেশী হোক। তো এই জন্যই আমরা বোনরা, আমরা কিছু কিছু কাজিন ছিলাম। তো দেখতে পাচ্ছেন ভিডিওতে এখন আমার টনি ভাই এন্ট্রি, এটা আমার খালাতো ভাই। তা আমরা ভাইয়েরা বোনেরা যারা কাছাকাছি ছিলাম তারা সবাই একত্রিত হওয়ার চেষ্টা করছি। আর যারা দূরে আছে তারাও মন থেকে এখানে একত্রিত হতে চাইছে। বা সবার আলাদা সংসার থাকে, কেউ কাছে কেউ দূরে আসতে পারে নাই, কিন্তু সবাই এই জন্য দোয়া করছে। তো এখানে দেখতে পারতেছেন ডালের বড়ি মানুষের রান্নার কাজ করে তার চেষ্টা করলেও পারে না। আর আমার এক মামা, আমার 5 নম্বর মামা আলহামদুলিল্লাহ হজ করতেছে, আমার নানির নামে নানা নামে হজ করতেছে। সেজন্য এই দিনে আমার মামাও ছিল না, কিন্তু মন থেকে তো মা বাবার জন্য হজ করতেছে, তাদের জন্য দোয়া করতেছে, আমার নানির জন্য যথেষ্ট করে দিয়েছে আলহামদুলিল্লাহ। আমার মা ভাই বোনেরা সবাই বাবা মাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসছে। আমাদের গ্রামের মধ্যে এরকম কোনো মানুষ নাই যে না বলতো যে আমার নানির কপাল, ভাগ্য করে একটা কপাল পাইছিল যে এত ভালো ছেলে মেয়ে পাইছে, তাকে এত বেশি ভালোবাসতো, সম্মান দিত, আত্মীয় স্বজনেরা সবাই তাকে অনেক বেশি ভালোবাসতো। কারণ আমার নানি মানুষটা এরকম ছিল, যখন যার যেখানে নিজের দ্বারা মৃত্যুর এক পর্যন্ত যদি নিজের দ্বারা কোনো উপকার করতে পারছে মানুষের করে দিয়ে গেছে, মানুষ তার কাছে আসলে কখনো খালি হাতে ফিরে দিত না। এই জন্য আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, আমার নানি যতটুকু বয়সে মারা গেছে আমাদের কাছে মনে হয় না যে আমার নানির মৃত্যুর বয়স হয়েছিল। কারণ আমার নানি অনেক অল্প, যতটুকু ভুগছে, আমার নানি ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছিল। তো এই জন্য এই যে এখানে কিছু ছোট মাদ্রাসার ছেলেগুলো দিয়ে কোরআন তেলাওয়াত করানো হয়েছিল। এটা আমার মামারা প্রতি বছরই করায় থাকে। আমি জ্ঞান হওয়ার পর থেকে দেখতেছি আমার নানার মৃত্যুবার্ষিকী 26 রমজানে, ওই দিন এটা করাইতো, তারপর মিলাদ পড়াইতো, আমরা একত্রিত হইতাম, ওই দিন আমরা একসাথে ইফতারি করতাম। তা আমার নানি তো 16 রমজানে মারা গেছে। তো আমরা চেষ্টা করি এই 2টা দিন আমরা যাতে একসাথে আমরা সবাই ইফতারি করতে পারি। যেহেতু রুমে অনেক মানুষের জায়গা হয় না, হয়তো কোনো মামা, কোনো মামাতো ভাই বোন, কোনো খালাতো ভাই বোন, আমরা এই টুকিটাকে একসাথে করার চেষ্টা করি। তো আপনারা সবাই যারা যারা ভিডিও দেখতেছেন, আমার নানুর জন্য সবাই দোয়া করবেন। আমার নানু অনেক ভালো মানুষ ছিল। আসলে আমার নানুর মৃত্যুর আগ পর্যন্ত আমরা কিছু কাজিনরা একসাথে ছিলাম। আমার নানি হসপিটালে মারা গেছে, আইসিইউতে মারা গেছে। আমি ওই দিনটার কথা মনেই করতে চাই না। আমার বাবা মারা যাওয়ার পর আমার নানির সাথে আমি অনেক লম্বা সময় কাটাইছি। এই জন্য আমি এই দিনটার কথা মনে করতে চাই না। আমার অনেক কষ্ট লাগে এই দিনটার কথা মনে করতে। আমি 2 দিন যাবৎ ভিডিও রেকর্ড করছি, কিন্তু ভিডিও তো ভয়েস দিতে পারতেছি না। আমি শারীরিকভাবে মানসিকভাবে অসুস্থ হয়ে যাওয়াতে আমি আপনার সাথে ভয়েস ছাড়া যে আমি এটা শেয়ার করবো, জানি অনেকের কাছে এটা ভালো লাগবো না। আমার যারা বন্ধু বান্ধব, এখন আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা দেখে, তো
সেজন্য আমি তাদের উদ্দেশ্য করে হলো ছোট্টভাবে একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো এখানে আমরা সবাই আমাদের প্রতিবেশীদের ইফতারি দেওয়ার জন্য সবাই কাজ করছিল হাতে হাতে। আমার কাজিনরা, আম্মুরা, আমার খালারা সবাই একসাথে কাজ করতেছিল। কেউ বাড়তেছিল, আমি ভিডিও ধরতেছিলাম, বা কেউ দিয়ে আসতেছিল, আমিও কিছু কিছু করে দিয়ে আসার চেষ্টা করছি। আমরা সবাই মিলে কাজ করতেছিলাম। তারপর আমরা সবাই আমার নানির রুমে ইফতারি করতে এখানে আমার আরেক আপু শরবত বাড়তেছিল খাটে। সবাই টুকিটাকি আমার ভিডিওতে আছে আমার এক খালার হাজবেন্ড, আমার আব্বু বলে আমার খালার ছোটো খালামণির হাজবেন্ড, আমার মামাতো বোনের মেয়ে, তারপর আমার মামাতো ভাই, আমার খালাতো ভাইয়ের মেয়ে। যে কম বেশি আমরা সবাই একত্রিত হয়েছি শুধু একটা মানুষের জন্য, একটা মানুষের ভালোবাসার জন্য। আপনারা সবাই আমার আরও জন্য দোয়া করবেন। সবাই আমার ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। জানি না কতটুকু ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারছি। ভিডিওটা যতটা সুন্দর না লাগছে, এই মুহূর্তটার সাথে তার চেয়ে বেশি সুন্দর ছিল। সবাই একসাথে হয়েছি।